হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা আসলে আমাদের টেন্স নিয়ে আলোচনা ছিল। আমরা মূলত এটাকে তিনটি ভাগে ভাগ করতে চাইছিলাম: প্রেজেন্ট, পাস্ট আর আজকে ফিউচার। আজকে আমাদের আলোচনাটা হচ্ছে ফিউচার টেন্স, কারণ আমরা আগের দুইটি অপশন মানে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের আলোচনা করে ফেলেছি। আজকের আলোচনাটা হচ্ছে ফিউচার টেন্স। আগের মতো আমরা জানি যে এগুলোর সমান কি চার প্রকার, সেম চার প্রকার। এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি আমরা একটু আলোচনা করি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সম্পর্কে, দেখুন স্ট্রাকচারটা আসছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব ওয়ানের সাথে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। মানে ভার্ব ওয়ানটা হচ্ছে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হচ্ছে কিন্তু এখানে এখানে বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা এক্সাম্পল দেখি তাহলে দেখুন, আই শেল ইট ম্যাঙ্গো। আই আই হচ্ছে আমি উঠতে, সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে শেল শেল বসেছে। শেল উইলের ব্যাপারটা হচ্ছে শেল বসবে সিঙ্গুলার নাম্বার হলে আর উইল বসবে প্লুরাল নাম্বার হলে। শেল হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর উইল হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে আই শেল ইট ম্যাঙ্গো, উইল ইট ম্যাঙ্গো, নিশ্চয়ই বুঝতে পারছেন উইল কেন ব্যবহৃত হলো। উই হচ্ছে প্লুরাল ফর্ম আর উই হওয়ার কারণে এখানে ইটের আগে উইল হয়েছে। তাহলে উইল ইট ম্যাঙ্গো। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা দেখি যদি আমরা, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি। ভার্ব ওয়ানটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট শেল বি উইল বি। আগেরটা আমরা দেখেছিলাম শেল উইল, আর এবার হচ্ছে শেল বি উইল বি। মূলত আপনারা যদি এই ক্লুগুলো মুখস্থ টেন্সের মধ্যে মুখস্থ বলতে আমি যা বুঝি সেগুলো হচ্ছে এইগুলা যদি আপনারা মুখস্থ করে রাখেন তাহলে আর কোনো অপশন, টেন্সের আর কোনো অপশন মুখস্থ করতে হয় না, মানে স্ট্রাকচারের কোনো অপশন আর মুখস্থ করতে হয় না। শুধুমাত্র শেল বি উইল বি মানে শুধুমাত্র এই অপশনটা, মানে এই জায়গায় যে ক্লুগুলো বসে সব টেন্সের ক্ষেত্রে সমান, যেমন প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক আর ফিউচার টেন্স হোক। আর এই যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ভার্ব থ্রি, আবার আমরা কখনো বসাই না ভার্ব টু, এইগুলো মূলত টেন্সের, মানে আপনার দেখলেই মনে হয়ে যাবে এত ইজি। প্লিজ আপনারা একটু কষ্ট করে হলেও একটু চেষ্টা করবেন, মানে অন্তত নিজেরা আবার খাতা কর্মে এগুলো নিয়ে চেষ্টা করবেন। আশা করা যায় যে সম্ভব। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস ভার্ব ওয়ানের সাথে, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার দেখুন এক্সাম্পল যদি আমরা দেখি, আই শেল বি ইটিং ম্যাঙ্গো, মানে আই সাবজেক্ট অনুসারে হয়েছে, শেল বি উইল বি, আমি আগের অপশনটাই বলে এসেছি। শেল বি উইল বির ব্যাপারটা, শেল বি হবে যদি সিঙ্গুলার নাম্বার হয় আর উইল বি হবে যদি প্লুরাল নাম্বার হয়। তাহলে এবার আই শেল বি বসেছে সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, শেল বি ভার্ব ওয়ানের সাথে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইট আর তার সাথে আইএনজিটা হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, মানে ক্লু থাকার কারণে সেখানে আইএনজি, ইটিং ম্যাঙ্গো। এবার যদি আমরা প্লুরাল, উইল বি ইটিং ম্যাঙ্গো, বুঝতেই পারছেন উইল বি কেন আসছে। এবার দেখুন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি, মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বি3কে সংক্ষিপ্ত রূপে আমরা ভার্ব থ্রি বলি। এটার মূল নেম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে মনে করুন যদি আমরা ডু বলি তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যদি কেউ আপনাকে বলে যে ডু এর ভার্ব থ্রি বলুন, তখন আপনি ইজিলি যে ডু ডিড ডানটাই হবে ভার্বের থ্রি, মানে বি3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা আমাদের আলোচনায় আসি, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এবার সাবজেক্ট আই, শেল হ্যাভ হয়েছে এই যে এই সেম আলোচনা আমি আগেও বলেছি যে শেল সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আর উইল বসে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, যার জন্য হয়েছে আই শেল হ্যাভ ইটেন ম্যাঙ্গো। আবার যদি আমরা উই যে এখানে আছে দেখুন খেয়াল করবেন, উইল হ্যাভ ইটেন ম্যাঙ্গো, উইল হ্যাভটা বসেছে প্লুরাল নাম্বার হওয়ার কারণে। তাহলে এতটুকু বুঝে গেল। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এবার আমি এইভাবে বলে যাই, আপনাকে পরে আবার আপনাদের অন্যভাবে মানে শর্টকাটে বোঝাবো, মানে এইভাবে এক্সাম্পল এখন যেভাবে বলছি সেভাবে না বলে শর্টকাটে, তখন মানে আমি একটু সময় নিয়ে আপনাদের বলবো, তাহলে অন্তত আমি চাই যে আপনারা আমার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হন। আমি চাই না যে অনেক কিছুর জন্য যে আপনাদের একসাথে অনেক কিছু দিয়ে দিই। আমি ধীরে ধীরে আমার যতটুকু জানি আমি আপনাদের চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। এবার আসুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, আই শ্যাল হ্যাভ বিন ইটিং ম্যাঙ্গো। আই শ্যাল হ্যাভ বিন কী জন্য হয়েছে আশা করছি বুঝতেই পারছেন, যে আই শ্যাল হ্যাভ বিন ইটিং ম্যাঙ্গো। ইটিং ম্যাঙ্গোটা ইটিংটা হয়েছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আপনারা একটু মানে নোট করে নেবেন, মানে যখনই আপনারা লিখতে বসবেন টেন্স সম্পর্কে, তখন একটা ক্লু যে বলেছিলাম যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এইগুলো কিন্তু সাইড নোট, মানে এগুলো নকল করার সিস্টেম আমার যতটুকু মনে হয়, মানে আমি মানে সোজাসুজি বোঝার জন্য আমি যেটি ব্যবহার করেছিলাম মানে আমি শেখার সময়। তখন নোট করে নেবেন আলাদা একটি অংশে যে কন্টিনিউয়াস হলে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, আবার পারফেক্ট হলে ভার্ব 3, আবার ইনডিফিনিট হলে ভার্ব 1, ভার্ব 2, মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব 2টা হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম। এবার যদি আমরা সংক্ষেপে শুধুমাত্র এই স্ট্রাকচারগুলো দেখি, তাহলে দেখুন ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারটা কি, যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা কিন্তু সব থেকে আলাদা। মানে এই যে সেন্টেন্সটা, মানে এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট দুয়োটা ফর্মের চেয়ে আলাদা। মানে আমরা যেহেতু পড়ে এসেছি প্রেজেন্ট ফর্মে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। কিন্তু দেখুন ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু এইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট হয়নি। সেখানে কী হয়েছে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এখানে আরেকটা বিষয় দেখুন, বলেছিলাম না ভার্ব 1-এর সাথে আইএনজি, ভার্ব 1-এর সাথে অনেক সময় মানে আইএনজিটা ব্যবহৃত হয়, সেটা কন্টিনিউয়াস টেন্স, সরি ভার্ব 1, এই যে ভার্ব 1টা এখানে সে কিন্তু একা, শুধুমাত্র ভার্ব 1, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। ভার্ব 1টা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মনে রাখবেন। এবার যদি দেখুন ভালো করে দেখুন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। ভার্ব 1টা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে ভার্ব 1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার দেখুন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব 1-এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট শ্যাল বি উইল বি, এটা মুখস্থ রাখবেন, এটা মুখস্থ করার অপশন। ভার্ব 1-এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তখন আমরা যদি স্ট্রাকচার মোতাবেক বসাই, তাহলে সাবজেক্ট মনে করলাম আই নিলাম, আই শ্যাল বি ইটিং ম্যাঙ্গো। ইটিংটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মানে জিরান্ড ফর্মের, তাহলে ইট ভার্ব 1 আর তার সাথে আইএনজি বসেছে, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব 1-এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ভার্ব 1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, মূল ভার্বটা হচ্ছে ইটের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইটি, ইটটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি। তাহলে বুঝতে পারলেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবার দেখুন ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা দেখুন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব 3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব 3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সাবজেক্টের জায়গায় আই বসেছে, শ্যাল হ্যাভ এনে যেহেতু আই, তাহলে বুঝতেই পারছেন কেন শ্যাল হ্যাভ এসেছে, আই হওয়ার কারণে এসেছে শ্যাল হ্যাভ। ইটেন মানে হচ্ছে ভার্ব 3 বসিয়েছে, ইটেন ম্যাঙ্গো। এবার দেখুন যদি সাবজেক্টটা আমরা প্লুরাল করি, তাহলে উই উইল হ্যাভ ইটেন ম্যাঙ্গো। তাহলে আমরা কেন বসিয়েছি, যে উইল হ্যাভটা কেন বসিয়েছি, এটা হচ্ছে
প্লুরাল ফর্ম হওয়ার কারণে। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা স্ট্রাকচার বসিয়েছি, আই শ্যাল হ্যাভ বিন ইটিং ম্যাঙ্গো। আই শ্যাল হ্যাভ বিনটা হয়েছে কি জন্য, ওই যে সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে শ্যাল হ্যাভ বিন ইটিং ভার্ব ওয়ানের সাথে আইএনজি ইটিং ম্যাঙ্গো। আবার যদি আমরা উই চিন্তা করি, উইল হ্যাভ বিন ইটিং ম্যাঙ্গো, উইল হ্যাভ বিন ইটিং ম্যাঙ্গো। এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আশা করি আগামী কোনো একদিন অন্য কোনো একটি বিষয় নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আশা করি নিয়মিত আপনাদের সাথে থাকবো। আর এরকম আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। অন্য কোনো একদিন দেখা হচ্ছে। কমা কিন্তু করতেই হবে, ভুল কিন্তু হতে পারে, ভুলের জন্য ক্রমবার্তি। থ্যাংক ইউ এভরিওয়ান।